আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আজকে একটা রেসিপি তৈরি করব। তো রেসিপিটা কি দিয়ে তৈরি করব অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এটা কি বলেন তো? এটা হচ্ছে রেখার আটি। এটা অনেকেই ফেলে দেয়। এটা আসলে দেয়া ঠিক না। এটা দিয়ে অনেক সুন্দর একটি খাবার তৈরি করা যায়। তো সেটা আমি একটা রেসিপি করেছি আজকে, আপনারা অবশ্যই দেখবেন শেষ পর্যন্ত। এখন আমি এখানে কিছু সরিষা নিয়েছি। এখানে অল্প কিছু সরিষা, এখানে 3 চামচ পরিমাণে। এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। এখানে আমি সামান্য তেল দিচ্ছি। তেলটা না চাইলেও দিতে পারেন, তবে আমি দিয়ে দিচ্ছি সামান্য তেল। এখানে সামান্য ব্লেন্ডার করেছি, একদম পেস্ট করে ফেলিনি, কারণ এখানে এখন ওই রেখার আটিগুলো এখানে অ্যাড করে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি এই আটিগুলো। এখানে আটিগুলো দিয়ে আবার একটু ব্লেন্ডার করে নিতে হবে। ব্লেন্ডার করা অলরেডি হয়ে গেছে, আমি দেখাচ্ছি। একদম সুন্দরভাবে ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন এইগুলো আমি একটু ঢেলে নিই। অলরেডি হয়ে গেছে, দেখতেই পাইতেছেন। আমি এখন একটা সুন্দর পাত্রে ঢেলে রেখেছি। এখন আমি রান্নাটা শুরু করব। এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং টমেটো কুচি। এটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ এবং টমেটো কুচি দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এভাবে হালকা যখন সফট হয়ে আসবে, তখন অন্যান্য যে মশলাগুলো আছে সেগুলো এখানে অ্যাড করে দেব। এগুলো দিয়েছি, এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এখানে আমি লবণ অ্যাড করে দিচ্ছি। লবণ দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে এভাবে। এখন আমি এর মধ্যে বাকি যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এটা রান্না করবো বেসিক্যালি চিংড়ি মাছ দিয়ে। এই খাবারটা বেশি চিংড়ি মাছ দিয়ে অনেক মজা হয়। এই খাবারটা আপনারা যদি রান্না করে থাকেন অবশ্যই এভাবে রান্না করবেন। এভাবে আসলে রান্না করলে এটার স্বাদ অন্যরকম। একবার হলেও টেস্ট করে দেখবেন এই খাবারটা। এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখানে সামান্য পরিমাণে দিয়েছি, কারণ গন্ধ আসবে বেশি দিলে। সামান্য পরিমাণে জিরার গুঁড়া দিয়েছি। নেড়ে চেড়ে দিতে হবে এভাবে। চিংড়ি মাছগুলো এভাবে ভাজা হয়ে যাবে, মানে আছে না অনেক সময় গন্ধ গন্ধ একটা ভাব আসছে, ওটা থাকবে না। এভাবে ভাজলে কী হয়, চিংড়ি মাছের কোনো গন্ধ থাকবে না। আমার ভাজা অলরেডি হয়ে গেছে। এখন আমি এই যে পেস্ট বানিয়েছিলাম ওটা দিয়ে দিচ্ছি। এখানে আমি সম্পূর্ণটাই দিয়ে দিলাম। এভাবে এখন সুন্দরভাবে ভেজে নিতে হবে। এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে, একেবারে গন্ধ যাতে না থাকে, এই জন্য খুব সুন্দরভাবে এটা কষাতে হবে। এখানে সামান্য পরিমাণ মরিচ দিচ্ছি, কারণ এখানে কাঁচা মরিচ দেওয়া আছে, ঝাল আছে, তো সামান্য পরিমাণে দিলাম। আর সামান্য হলুদ দিতে হবে। হলুদটা তো দিচ্ছি কালারের জন্য, কালারটা যাতে একটু ভালো আসে এই জন্য হলুদ দিচ্ছি। টোটাল 1 চামচ পরিমাণে হলুদ দিলাম আর কি। এখন এটা ভালোভাবে আবারও নেড়ে চেড়ে দিতে হবে। এভাবে সুন্দরভাবে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এখানে এখন সামান্য পানি অ্যাড করে দিতে হবে। অল্প একটু পানি দিয়ে আবার একটু কষিয়ে নিতে হবে এটা সুন্দরভাবে। আমার সব মশলা অলরেডি দেওয়া হয়ে গেছে। এখন এইভাবে আস্তে আস্তে করে রান্নাটা করতে হবে। এখন আমি কষাচ্ছি। মাছটা কিন্তু কষানো এখনো হয়নি, কারণ জালটা মিডিয়াম আঁচে দিয়েছি, একদম মিডিয়াম। আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এটা এভাবেই আসলে রান্না করার নিয়ম, কারণ হচ্ছে আপনি এটা জাল বাড়িয়ে রান্না করলে খাবারটা খেতে স্বাদ লাগবে না। তো এভাবে যদি রান্না করেন তাইলে আপনার মশলাটা দিয়ে আপনি অনেক ভাত খেতে পারবেন। আর অসাধারণ এই খাবারটা, বিশ্বাস করবেন না। একবার হলো বাসায় ট্রাই করবেন। আমি প্রায় আসলে এই খাবারটা যখন রেখা আমরা বাসায় আনা হয়, চিংড়ি মাছ থাকলে আমি আটিগুলো এইভাবে ব্লেন্ডার করে তারপরে রান্না করি। আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনাদের কাছে আশা করি ভালো লাগবে অনেক। বারবার একটু নেড়ে চেড়ে দিতে হবে, বারবার এটা নাড়াচাড়ার একটুই রাখতে হবে।
কষানো অলরেডি হয়ে গেছে, এখন আমি পানিটা অ্যাড করে দিচ্ছি এখানে। এতটুকু পানি দিলেই হবে, কারণ হচ্ছে খাবারটা এতেই আবার ভুনা করতে হবে, একেবারে ভুনা ভুনা করে ফেলতে হবে, তবে এতটুকু পানি দিতে হবে। কিছু ধনিয়া পাতা এখানে অ্যাড করে দিলাম, আর 2টা কাঁচামরিচ দিয়েছি। খাবারটা কিন্তু অলরেডি হয়ে গেছে, তবে আরেকটু 2 মিনিটের মতো লাগবে, একদম ভাজা ভাজা করে ফেলবো তো সেই জন্য। এভাবে সুন্দরভাবে নেড়ে চেড়ে দিতে হবে, এভাবে একদম, মানে পানি থাকা যাবে না, একেবারে তোমার ভাজা ভাজা করতে হবে আর ভুনা করে ফেলতে হবে। আর এটা দিয়ে ভাত খেতে একদম অসাধারণ, বিশ্বাস করবা না, একবার হইলো বাসায় ট্রাই করে দেখো এই খাবারটা, এতটা মজা হয় এই খাবার। আমি এই খাবারটা খেয়েছি দেশের বাড়িতে, আমাদের খুলনাতে। খুলনা হচ্ছে আমার নানা বাড়ি, তো সেখানে আমি এই খাবারটা খেয়েছি, তো সেই থেকে বাসায় প্রায় আমি রান্না করি, এবার আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো অলরেডি হয়ে গেছে, দেখতেই পাইতেছেন ধোয়া উঠতেছে, একদম গরম গরম, আর গরম গরম ভাতের সাথে অসাধারণ এই খাবারটা। একবার হলেও বাসায় ট্রাই করবেন, আমি সবাইকে অনুরোধ করব। এই খাবারটা আমার কাছে অসাধারণ লাগে। তো একটু ধোয়া ধোয়া উঠতেছে, তো আমি তারপরও ভিডিওটা করলাম আপনাদের দেখানোর সাথে। দিয়েছি আপনাদেরকে আসলে খাবারটা কতটা ভালো লাগে খেতে। এটা তো চিংড়ি মাছ দিয়ে করেছি, একদম বিশ্বাস করবেন না, এই মশলা দিয়েই আপনি ভাত খেতে পারবেন, এতটা মজার খাবার, খুবই সুন্দর হয়েছে। তো আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।